রাত গভীর। অরণ্যপুর গ্রামে হঠাৎ কুকুরেরা একসঙ্গে চিৎকার করে ওঠে। বাতাস থেমে যায়, যেন চারপাশ নিঃশব্দে জমে ওঠে। ছায়া নড়ে ওঠে, কেউ বা কিছু হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। নাহিদ নামের এক মাদ্রাসার ছাত্র নিজের ঘরের জানালা দিয়ে দেখে দূরে একটি সাদা কাপড় বাতাসে উড়ছে। আশ্চর্যের ব্যাপার, সে জানে ওখানে কোনো গাছ নেই, বাতাসও নেই। তাহলে কাপড়টা ওড়ে কিভাবে? মসজিদের ইমাম সাহেব নামাজের সময় লক্ষ্য করেন কিবলার পাশ থেকে হালকা আলো বের হচ্ছে। তিনি থমকে যান, ঘেমে ওঠেন। এ কি দেখলেন তিনি? বুড়ো হেকিম একদিন বলেন, জিনেরা বহু বছর আগে এই গ্রাম ছেড়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এবার কিছু না কিছু ঘটবেই। এক রাত নাহিদের উঠোনে সে দেখতে পায় কোরআনের একটি পাতার টুকরো পড়ে আছে। অথচ সে জানে কেউ এমন কিছু ফেলতে পারে না। কে ফেলল? কেন? এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে থাকা এক শিশুকে দেখে সে, কিন্তু কাছাকাছি গিয়ে দেখে শিশুটির পা নেই। এবং সে হেসে হেসে বলছে, আমি এখন উড়ি। গ্রামের এক পুরনো খালি ঘরে প্রতিদিন রাত 2টার সময় দরজা খোলে, বন্ধ হয়। কেউ কাছে গেলেই ঠান্ডা বাতাস গায়ে লাগে আর মনে হয় কেউ চেয়ে আছে। একদিন নাহিদ খুঁজে পায় ঘরের ভেতর একটি পুরনো কাঠের সিন্দুক। তালা নেই, কিন্তু খুলছে না, যেন কারো জাদুতে আটকে আছে। সিন্দুকের ভেতরে সে পায় একটা ধূসর খাতা। খাতার প্রথম পাতায় লেখা, জিন সুলতান কাশিরানের আদেশ, কেউ না খুলবে। নাহিদ খাতাটি পড়া শুরু করতেই তার চোখের সামনে অন্ধকার নেমে আসে, চারপাশ নিঃশব্দ। সে নিজেকে পায় এক অজানা গুহায়। গুহার সামনে দাঁড়িয়ে এক ছায়া, বিশাল লম্বা, লালচে চোখ। ছায়াটি বলে, আমি কাশিরান, জিনদের রাজা। আমি এসেছি নিজের রাজত্ব ফিরিয়ে নিতে। গ্রামের লোকজন একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। অনেকে নিজের বাড়িঘর চিনতে পারে না। কেউ আবার অজানা ভাষায় কথা বলছে। এক মহিলা জানান, তার স্বামী রাতে কারো সঙ্গে কথা বলেন, অথচ তিনি একা থাকেন। কে কথা বলছে তাহলে? নাহিদের সবচেয়ে কাছের বন্ধু রাব্বি একদিন গায়েব হয়ে যায়। তার ঘরে পাওয়া যায় এক গরম পাথর, যেটা জ্বলছে, অথচ আগুনে নয়। কাশিরান জানায়, গ্রামের নিচে এক গুহা আছে, সেখানে শত বছর ধরে জিনদের শক্তি লুকানো ছিল। তাকে আটকানো হয়েছিল মানুষের দোয়ায়। নাহিদ সেই গুহার খোঁজে বের হয়। পেছনে কে যেন তাকে অনুসরণ করছে, ছায়া ছায়া পা ফেলছে। সে দৌড়ায়, কিন্তু ছায়াটা পেছনে পেছনে আসে। গুহার দরজায় লেখা, যে ভয় পায় সে ঢুকবে না, যে বিশ্বাস রাখে সে মুক্তি পাবে। নাহিদ দোয়া পড়ে ঢোকে। ভেতরে সে দেখে এক কাঁচের দেয়াল, যার পেছনে আটকে আছে জিন ও মানুষের অদ্ভুত মিশ্র এক প্রাণী, ছট করছে। হঠাৎ পেছনে ঘুরে দেখে রাব্বি। কিন্তু রাব্বির চোখ একেবারে কালো, মুখে হাসি, অথচ কণ্ঠ নয় তার। কাশিরানের গলা, আমার পথ মুক্ত করো। গ্রামের মোল্লা বলেন, অনেক বছর আগে এক জিনকে কোরআনের আয়াতে বন্দী করে গুহায় আটকে রাখা হয়েছিল। সেই জিনই এখন মুক্ত হতে চাইছে। সে ছিল দুষ্ট জিন, যার ক্ষমতা ছিল অনেক বড়। তাকে আটকে রাখতে বহু আলেম একত্র হয়েছিল। এখন কেউ তাকে জাগিয়ে তুলেছে। কাশিরান ঘোষণা দেয়, যদি আমার পথে বাধা দাও, পুরো গ্রাম ধ্বংস করব। আর তখন থেকেই গ্রামে ভয়াবহ জিনের আক্রমণ শুরু হয়। নাহিদ দোয়া পড়ে, খাতার কথা মতো সেই আগুনের পাথরকে গুহার কেন্দ্রে রেখে দেয়। হঠাৎ মাটি কাঁপতে থাকে। চারপাশে ধোঁয়া। কাশিরানের কান্না, আর্তনাদ, তুমি পারবে না, আমি ফিরে আসব। নাহিদ ভয়ে কাঁপে, তবু দোয়া পড়ে যায়। সেই মুহূর্তে এক আলো গুহার ভেতর ছড়িয়ে পড়ে। ছায়াগুলো একে একে গিলে নেয় আলো। রাব্বি জ্ঞান হারিয়ে পড়ে যায়। গুহা ধসে পড়ে, খাতা ভস্ম হয়ে যায়, কেবল সেই পাথরটা রয়ে যায় এক কোণে। সবকিছু থেমে যায়। নাহিদ ফিরে আসে। গ্রাম আবার স্বাভাবিক হতে শুরু করে। অসুস্থরা সুস্থ হয়। মোল্লা সাহেব বলেন, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। সবকিছু শান্ত। কিন্তু এক রাতে নাহিদ তার ঘরে দেখে সেই আগুনের পাথর আবার গরম হয়ে উঠছে। পাথরটা কাঁপছে। সে বুঝে যায়, কাশিরান হয়তো শেষ হয়নি, আরেকবার ফিরে আসতে পারে।
এক নতুন রূপে, এক নতুন অভিশাপে।